এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে, বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়া এবং কলকাতায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। শুধুমাত্র বৈঠকই নয়, সাংগঠনিক বৈঠকের পাশাপাশি একাধিক কর্মসূচিও সারবেন তিনি। দুদিনের বাংলা সফরে অমিত শাহ বাঁকুড়া ও কলকাতায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি রয়েছে একাধিক কর্মসূচি যেগুলোও করবেন তিনি। বাঁকুড়া ও কলকাতা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি একাধিক কর্মসূচিও সারবেন তিনি। ঠিক কি সেগুলো দেখে নিন। বৃহস্পতিবার বাঁকুড়ায় এক আদিবাসীর বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজন। দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে মতুয়া বাড়িতে। সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করবেন তিনি। তারপর রবীন্দ্র ভবনে সাংগঠনিক বৈঠক। সেখান থেকে চতুর্দিহি গ্রামে যাবেন। শুক্রবার সকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। তারপর অজয় চক্রবর্তীর সঙ্গে বৈঠক। সকালে সল্টলেকের ইজেডসিসিতে দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক। এবার অমিত শাহকে কটাক্ষ করলেন ক্যানিংয়ের বিধায়ক শ্যামল মণ্ডল। বাংলা সফরে আসছেন অমিত শাহ এবং তার বিভিন্ন কর্মসূচি রয়েছে, সমস্ত কিছুকে নিয়ে কটাক্ষ করলেন তিনি। সর্বভারতীয় বিজেপির যে কোনো মন্ত্রী আসুন না কেন, অমিত শাহ কেন বা অন্যজন কেন, এটা কোনো প্রভাব পড়বে না, এসে ওদের কোনো লাভও হবে না। এটা একটা নাটক, ওদের নাটক। বিমানবন্দরের বাইরে বুধবার রাতে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অমিত শাহের যাত্রাপথের মাত্র 150 মিটার দূরে কলকাতা বিমানবন্দরের বাইরে বুধবার রাতে আগুন লেগে যায়। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। ঘটনাস্থলে রয়েছে কলকাতা বিমানবন্দরের দমকল বাহিনী এবং বিমানবন্দর থানার পুলিশ। এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। দুর্ঘটনার কবলে একটি ডাম্পার গাড়ি। ঘটনাটি ঘটেছে ফারাক্কার এনটিপিসি মোড়ে এবং ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় সেই এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তার তদন্তও শুরু করে দিয়েছে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যা 6টা নাগাদ ফারাক্কা কেদারনাথ ব্রিজ থেকে 34 নম্বর জাতীয় সড়কের দিকে যাওয়ার সময় একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইকে ধাক্কা মারে। তারপর একটি স্কুটিতে ধাক্কা মেরে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। দোকানের উপরে ইলেকট্রিক তার থাকায় সেই ইলেকট্রিক তার ছিঁড়ে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে এই পুরো ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ফারাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সামনের দিক থেকে লরি আসছিল, লরি আসার পরে গাড়িটা এখানে পার্কিং করেছিল। লরি ওই দিক থেকে আসছিল, আমরা হোটেলে গেছিলাম, জিনিস কিনতে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি যে একটা বিভিন্ন ধরনের একটা বড় সাউন্ড আসলো। হঠাৎ করে দেখি কী হলো, যে গাড়িগুলো রাখা ছিল গাড়ির ওপর দিয়ে গেছে, একদম পুরো মোটরসাইকেল ফ্র্যাকচার হয়ে গেছে। আমরা তো ভেতরে ছিলাম, আমাদের কিছু পাইনি। বাইক মানে কাছে বাইকটা রেখে মিষ্টি কিনছিলাম। হঠাৎ কেদারনাথ ব্রিজে এনটিপিসি যাওয়ার মুখে একটা 10-12 চাকার গাড়ি আছে, দেখতে মতন অবস্থা হয়ে এসে একটা পোলে ধাক্কা মারে। আর কারেন্টের তার ছিল, আমরা আতঙ্ক হয়ে গেছিলাম হঠাৎ আমাদের মানে প্রাণঘাতী হতে পারে। যে আমরা দেখছি যে আমার বাইকটা গাড়ির চাকার তলে পড়ে গেছে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।